রেডি। নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয় হলো হস্তকরতলে ক্রস চিহ্ন, অর্থাৎ হস্তকরতলে কোন জায়গায় ক্রস চিহ্ন থাকলে কি ফল দেয়। প্রথমত দুটি রেখা পরস্পরকে ক্রস করলে, কাটলে, তাহলে কিন্তু তাদের ক্ষমতা অনেকটাই কমে যায়। তো এই ক্রস চিহ্ন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেয়, সেটা আমরা আজকে আলোচনা করব। এই যে বৃহত্তর ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের শিরোরেখা, আয়ুরেখা, আর এই স্বাস্থ্যরেখা যেটা ত্রিভুজ তৈরি হয়, এটা আমরা বৃহত্তর ত্রিভুজ বলছি। এই ত্রিভুজের মধ্যে যদি কোনো ক্রস চিহ্ন থাকে, তাহলে এই ক্রস চিহ্নে জাতক বা জাতিকা একাধিক শুভফল কিন্তু লাভ করে। কিন্তু এর সাথে সাথে জাতক কিন্তু একটু কলহপ্রিয় হয়, বা একটু অসংযমী হয়, বা কিছুটা অবিবেচকের মতনও কিন্তু কাজ করে থাকে। কিন্তু ক্রস চিহ্ন কিছু কিছু ক্ষেত্রে শুভ ফলও কিন্তু দেয়। আবার হাতের মধ্যে এটা হচ্ছে আমাদের ভাগ্যরেখা, এখান থেকে ওঠে কারো এই ভাগ্যরেখায় যদি কারো ক্রস চিহ্ন থাকে, এই ধরনের ভাগ্যরেখায় যদি ক্রস চিহ্ন থাকে, বা এইরকম ভাগ্যরেখায় যদি কোনো ক্রস চিহ্ন থাকে, তাহলে জাতকের কর্ম এবং ভাগ্য বারবার কিন্তু পরিবর্তন হতে থাকে। কর্ম বারবার চেঞ্জ করতে থাকবে এবং ভাগ্যের কিন্তু একাধিকবার পরিবর্তন ঘটে। আর নানা বাধা বিঘ্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে জাতকে কিন্তু অগ্রসর হতে হয় যদি ভাগ্যরেখায় এরকম ক্রস চিহ্ন থাকে। এইটা হচ্ছে হাতের মধ্যে আমাদের শিরোরেখা, এখান থেকে শিরোরেখা, আমাদের জীবনটা এখান থেকে শুরু হয়। এটা হচ্ছে শিরোরেখা। এই শিরোরেখায় যদি ক্রস চিহ্ন থাকে, তাহলে কি হয়? শিরোরেখায় যদি কোনো জাতক বা জাতিকার ক্রস চিহ্ন থাকে, তাহলে যে কোনো রকম দুর্ঘটনা, রক্তপাত বা আঘাতজনিত কোনো সমস্যা হতে পারে। তার মধ্যে শিরোরেখার এখান থেকে শুরু হয়, শিরোরেখার প্রথম দিকে যদি ক্রস চিহ্ন থাকে, তাহলে জাতক জাতিকার চোখে বা মাথায় কোনো আঘাত বা অন্য কোনো কারণে অস্ত্রোপচারের সম্ভাবনা থাকে, যদি শিরোরেখার প্রথম দিকে এরকম ক্রস চিহ্ন থাকে। এবার শিরোরেখার শেষ প্রান্ত, এই প্রান্তে যদি কোনো এই মঙ্গলের দিকে যে যদি এখানে কোনো ক্রস চিহ্ন থাকে, এরকম রেখাটা এখান থেকে শুরু হলো, এইদিকে যাবে সোজা, এইখানে যদি কোনো ক্রস চিহ্ন থাকে, তাহলে জাতকের পেটে কোনো অস্ত্রোপচার বা কোনো রক্তজনিত সমস্যা দেখা দেয়, যদি শিরোরেখার শেষ প্রান্তে নিচে ক্রস চিহ্ন থাকে। আবার এটা হচ্ছে আমাদের হাতের মধ্যে হৃদয় রেখা। এই হৃদয় রেখায় যদি কোনো ক্রস চিহ্ন থাকে, তাহলে কি হয়? জাতক কিন্তু মানসিকভাবে আঘাত পায়, কষ্ট পায়, প্রেমে ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি, তার থেকে মনে কষ্ট হয়, এবং হঠাৎ করে কোনো প্রিয়জনের কিন্তু মৃত্যু হতে পারে যদি এই হৃদয় রেখার মধ্যে কোনো ক্রস চিহ্ন থাকে। আবার এটা হচ্ছে আমাদের আয়ুরেখা, এইখান থেকে আমাদের জীবনটা শুরু হয়, এই হবে আয়ুরেখা। এই আয়ুরেখার মধ্যে যদি কোনো ক্রস চিহ্ন থাকে, তাহলে কি হবে? আয়ুরেখার মধ্যে যদি ক্রস চিহ্ন থাকে, তাহলে জাতকের কোনো গুরুতর মানে খুব বড় অসুখ হওয়ার সম্ভাবনা, যেটা হচ্ছে মৃত্যুতুল্য, বা কোনো বড় মানসিক আঘাত বা মানসিক কষ্ট কিন্তু পেতে পারে যদি এই আয়ুরেখায় ক্রস চিহ্ন থাকে। এইখান থেকে ধরুন বয়সটা যদি শুরু হয়, সুতরাং এইখান থেকে যেই বয়স, যেইখানে ক্রস চিহ্ন থাকবে, সেই বয়সে কিন্তু এই মানসিক আঘাত বা বড় কোনো শারীরিক প্রবলেম ইন্ডিকেট করে এই ক্রস চিহ্ন। এটা হচ্ছে আমাদের স্বাস্থ্যরেখা। এই স্বাস্থ্যরেখার মধ্যে যদি ক্রস চিহ্ন থাকে, তাহলে জাতক কিন্তু শারীরিকভাবে খানিকটা দুর্বল হয় এবং তার অসুস্থতাও নির্দেশ করে। এটা হচ্ছে হাতের মধ্যে, এটা বৃহস্পতির মাউন্ট। এইখানে যদি ক্রস চিহ্ন থাকে, এই ক্রস চিহ্ন কিন্তু সবসময় শুভ ফল দিয়ে থাকে। এই ক্রস চিহ্ন কিন্তু জাতকের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবে। বিবাহের পরে জাতকের অনেক আর্থিক উন্নতি হয়, বা বিবাহের পর জাতক বা জাতিকা দুজনের উন্নতি হয়, এবং বিবাহের দ্বারা অর্থপ্রাপ্তি বা অর্থ সম্পদ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু থাকে যদি বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন হয়। আবার এরপর হচ্ছে শনির ক্ষেত্র। এই শনির ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে, তাহলে জাতকের জীবনে হতাশা বাড়বে, দুঃখ বাড়বে, আর এই মানসিকভাবে একাকিত্ব ভোগ করবে বা একা চলতে বেশি ভালোবাসবে, এবং এই সময় জাতক বা জাতিকার মধ্যে আত্মহত্যার প্রবণতাও কিন্তু বাড়ে যদি শনির ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকে। আবার জাতক একটা দিকে ভালো হয়, সেটা হচ্ছে ক্রস চিহ্ন থাকলে জাতক গুপ্ত বিদ্যায় কোনো পারদর্শী হতে পারে, বা তন্ত্রমন্ত্রের ক্রিয়া কিন্তু করতে পারবে, যে কোনো গুপ্ত বিদ্যায় কিন্তু পারদর্শী হয়। আবার এটা রবির মাউন্ট। এই রবির ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে, তাহলে কিছুটা শুভ ফল দেয়, কিছুটা আবার অশুভ ফলও দেয়। জাতকের কর্মক্ষেত্রে বারবার পরিবর্তন ঘটবে, আর জাতকের হঠাৎ মানে যে কোনো কাজ তার শেষ মুহূর্তে আটকে যাবে, বা শেষ মুহূর্তে কাজটা সফল হতে পারবে না, গোড়াটাই যাবে, শেষ মুহূর্তে কাজটা ভেঙে যাবে। আর এটা কি হয়? প্রশাসনিক দক্ষতা কিছুটা বাড়ায়। এই প্রশাসনিক পদে থাকে, এই ক্রস চিহ্ন কিন্তু দক্ষতা অনেকটা বাড়ায়। আবার বুধের ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে, মোটামুটি রবির ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে তার
সব কাজে শেষ মুহূর্তে সাফল্যটা আটকায় মেনলি যদি ক্রস চিহ্ন থাকে। আর বুধের ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে জাতক কি হয়, মিথ্যাবাদী হয়। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে জাতক চুরি করতে পারে বা সে সবসময় সুযোগ সন্ধানী হবে, অন্যের সুযোগ নিয়ে অন্যায়ের কোনো সুযোগ নেবে, দিয়ে অন্যের কাছ থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করবে, সে অন্যায়ভাবে অন্যের সুযোগ নেওয়ার চেষ্টা করবে যদি বুধের ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকে। মিথ্যাবাদী হয় এবং চোরও কিন্তু হয় যদি বুধের ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকে। এরপরে রাহুর ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে, এই রাহুর ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে জাতকের হচ্ছে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা এবং জাতক কিন্তু যে কোনো সময় প্রতারিত হতে পারে, যা কারণে তার আর্থিক ক্ষতির সূচনা করে। এই মঙ্গলের ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে, এই মঙ্গলের মাউন্টে যদি এখানে ক্রস চিহ্ন থাকে তাহলে জাতক বা জাতিকার যদি হঠকারী সিদ্ধান্ত নেবে, মঙ্গল হচ্ছে হঠকারিতা কারক গ্রহ, হঠাৎ করে মেজাজ হারাবে, দিয়ে সে কিন্তু নিজের আর্থিক ক্ষতিও কিন্তু করবে, বা অনেক সময় সে যে কোনো দ্বন্দ্বে জড়িয়ে পড়ে সেখানে তার মৃত্যু পর্যন্ত হতে পারে যদি মঙ্গলের ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকে। বা সবসময় সে চেষ্টা করবে যে প্রতারণার দ্বারা বা লোকের কাছে কি হবে, নিজের সাফল্যটা লাভ করবে, তার জন্য লোকের যদি ক্ষতি হোক ছেড়ে তার মাথা ব্যথা নেই, অর্থাৎ প্রতারণার দ্বারা নিজের কার্যসিদ্ধির চেষ্টা করবে যদি মঙ্গলের ক্ষেত্রে এই ক্রস চিহ্ন থাকে। আর এই যে চন্দ্রের ক্ষেত্র, এই চন্দ্রের ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে, তাহলে জাতক বা জাতিকার জল সংক্রান্ত বিপদ হতে পারে, অর্থাৎ জলে ডুবে মৃত্যু হতে পারে, আর দেহে কোনো জল ঘটিত সমস্যা আসতে পারে, বা অনেক সময় শরীরের মধ্যে যে জল জমে যায় সেটাও কিন্তু এই চন্দ্রের ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে কিন্তু দেখা দেয়, এবং সে কিন্তু মিথ্যাবাদীও হয়। এরপর বাকি হলো শুক্রের ক্ষেত্র। এই শুক্রের ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে জাতক বা জাতিকা যে কোনো রকম যৌন সমস্যায় ভুগতে পারে, বা মেয়েদের ক্ষেত্রে ইউটেরাসের কোনো সমস্যা আসতে পারে, বা এই শুক্রের ক্ষেত্রে ক্রস চিহ্ন অনেক সময় এটা কি বলবো কলহ অশান্তির মধ্যে বিবাহ নির্দেশ করে, বা এটা কোনো গোপন প্রেমও নির্দেশ করে, যেটা কি বলবো বিপদপূর্ণ বা বিপদপূর্ণ কোনো প্রেম, মানে যে প্রেমটার মধ্যে বিপদ আছে, ঝুঁকি আছে, সেরকম কিন্তু ইন্ডিকেট করে যদি শুক্রের ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকে। আর বাকি থাকলে বিবাহ রেখা। এই বিবাহ রেখার মধ্যে যদি ক্রস চিহ্ন থাকে এটা কিন্তু দাম্পত্য কলহ নির্দেশ করে। এইভাবে হাতের মাউন্টে ক্রস চিহ্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে সুফল দিয়ে